আজকে আমরা শিখব অ্যাডভার্ব ক্লজ। দেখো, অ্যাডভার্ব আমরা এর আগেই জেনেছি যে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দগুলো যেগুলো বাক্যের ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ যে শব্দগুলো কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব সম্বন্ধে কথা বলে সেই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। সেই জায়গায় যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ডস থাকে যার সাবজেক্ট এবং ভার্ব থাকবে, সেই গ্রুপ অফ ওয়ার্ডসটা যদি কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে, কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, তখন সেই গ্রুপ অফ ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। এক্সাম্পল দিয়ে বোঝা যায়, হি কেম হিয়ার ইয়েস্টারডে। দেখো, সে এখানে এসেছিল ইয়েস্টারডে, গতকাল। এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। এটা হয়ে গেল অ্যাডভার্ব। আর সেই জায়গাতেই যদি আমি বলি আই শ্যাল গো দেয়ার হোয়েন হি কামস, আমি সেখানে যাব যখন সে আসবে। তাহলে এখানে when he comes, এখানে একটা সাবজেক্ট আছে আর ভার্ব আছে। তাহলে সাবজেক্ট আর ভার্ব আছে, তার মানে এটা হয়ে গেল ক্লজ। এবং এটাও ভার্বটাকে মডিফাই করছে, কখন যাব, তার আসার পরে, যখন সে আসবে তখন যাব। তাহলে এটা যাওয়া ভার্বটাকে মডিফাই করছে। এবং এই যেহেতু এটা একটা ক্লজ, সেহেতু এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। তার মানে সিঙ্গেল ওয়ার্ড থাকলে যদি সে অ্যাডভার্বের কন্ডিশনটা ফুলফিল করে, যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তখন সেটা অ্যাডভার্ব হবে। আর যদি গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, ক্লজ থাকে, তখন সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। ক্লিয়ার? দেখো, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব যেমন আমরা অনেক রকম জানি, বিভিন্ন গ্রামার বইয়ে বিভিন্ন রকম ভাবে দেওয়া থাকে। তারা যে এটাকে ডিস্ট্রিবিউট করে কাইন্ডসটাকে, সেটা বিভিন্ন রকম ভাবে। তো আমি আজকে কতগুলো বলছি, সেগুলো দিয়েই তোমাদের ক্লিয়ার হয়ে যেতে পারে। দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার হয়, তার মানে অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানারও হবে। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ কিং। অ্যাডভার্ব অফ ম্যানার হাউ প্রশ্নের উত্তর দিই, কিভাবে, কেমন ভাবে, এটার উত্তর দেবে। তাহলে সে ব্যবহার করে কিরকম, বিহেভস হচ্ছে ভার্ব, কিরকম ব্যবহার করে, ঠিক যেন রাজার মতো, অ্যাজ ইফ হি ওয়ার কিং। তাহলে এখানে বিহেভ ভার্বটাকে এখানে মডিফাই করছে, যে ক্লজটা সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আবার দেখো, অ্যাডভার্ব অফ টাইম হয়, তার মানে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম হবে। when the teacher came, the students became silent. সময়টাকে বোঝাচ্ছে কখন, যখন শিক্ষক এসেছিলেন বা যখন শিক্ষক এলেন, the students became silent, ছাত্রছাত্রীরা সব চুপ হয়ে গেল। তাহলে টাইমটাকে বোঝাচ্ছে, যে ক্লজটা দিয়ে টাইমটাকে বোঝাচ্ছে সেই ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। তারপরে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, জায়গাটাকে বোঝাবে কোথায়। I will follow you whenever you go, wherever you go. আমি, তুমি যেখানেই যাও আমি তোমাকে অনুসরণ করব, আমি তোমাকে ফলো করব। তাহলে এখানে কি বোঝাচ্ছে, প্লেসটাকে বোঝাচ্ছে, যে জায়গাতেই যাও না কেন, যেখানেই যাও। তাহলে সেটা হয়ে গেল, যেহেতু প্লেসকে বোঝাচ্ছে এই ক্লজটা, সেহেতু ফলো ভার্বটাকে মডিফাই করেছে। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ আছে, তার জন্য অ্যাডভার্ব ক্লজ। এবং প্লেসকে বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। রিজন বা কজ বোঝাবে যে ক্লজটাতে, যেমন ধরো আই স্টেড অ্যাট হোম, কেন, বিকজ ইট ওয়াজ রেনি। আমি বাড়িতে ছিলাম
কারণ বৃষ্টি হচ্ছিল। তো এইখানে বাড়িতে থাকার কারণটা বোঝাচ্ছে যে কি কারণে বাড়িতে ছিলাম, না ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল সেই কারণে। তাহলে এটা কজ বা রিজন হয়ে গেল, মানে অ্যাডভার্ব ফ্রেজ অফ অ্যাডভার্ব ক্লজ অফ রিজন অর কজ হয়ে গেল। এবারে কন্ডিশন বোঝাবে, যদি কন্ডিশন বোঝায় কিরকম, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, কোন শর্তে তুমি সফল হবে, যদি তুমি কঠিন পরিশ্রম করো। তাহলে কন্ডিশনটা কি হচ্ছে, যে তোমার কঠিন পরিশ্রম করার ফলেই তুমি কিন্তু সফল হবে। তাই ইউ উইল সাকসিড, কখন সাকসিড হবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড। তাহলে এটা শর্তটা ফুলফিল করছে, মানে কন্ডিশনটা, তার জন্য এটাকে বলে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। এবারে দেখো পারপাস, উদ্দেশ্যটা কি, আই স্টাডি হার্ড, কি উদ্দেশ্যে, না সো দ্যাট আই ক্যান গেট গুড মার্কস। তা আমার কঠিন পরিশ্রম করে পড়াশোনার করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যাতে ভালো মার্কস পাই। তাহলে এখানে উদ্দেশ্যটাকে ফুলফিল করছে, স্টাডি ভার্বটা কে মডিফাই করেছে, তাহলে অ্যাডভার্ব ক্লজ, এবং যেহেতু উদ্দেশ্যকে ফুলফিল করছে, পারপাসকে ফুলফিল করছে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। আবার দেখো রেজাল্ট বোঝাতে পারে, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, সে এতটাই ক্লান্ত, তো ফল কি হলো, না যে সে হাঁটতে পারলো না। তার ক্লান্ত হওয়ার কারণে সে হাঁটতে পারলো না, তার রেজাল্টটা হচ্ছে যে সে হাঁটতে পারলো না। তাহলে এটা হচ্ছে একটা ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। সেরকম ভাবে কনসেশন হতে পারে বা কন্ট্রাস্ট হতে পারে, মানে দুটো বিপরীত। মেইন ক্লজের যে ভার্বটা, সেই ভার্বটা ফুলফিল হচ্ছে একটা বিপরীত কন্ডিশন থাকার ফলেও। এরকম যখন বুঝাবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট বা অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন। যেমন ধরো, অলদো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট। দেখো, যদিও সে গরিব ছিল তবু সে সৎ ছিল, তার মানে গরিব থাকা সত্ত্বেও সে সৎ ছিল। তা অলদো হি ওয়াজ পুয়ার, এখন ঘটনা হচ্ছে যে কন্ডিশনটা কন্ট্রাস্ট বুঝাচ্ছে, এই জায়গাতে কন্ট্রাস্ট বোঝায়, দুটো বিপরীত ধর্মী, বিপরীত গুণ আর কি। তবুও তো এই ধরনের যখনই বোঝাবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। আবার অ্যাডভার্ব ক্লজ অফ ডিগ্রি থাকে, অ্যাডভার্ব ক্লজ অফ ফ্রিকোয়েন্সি থাকে, মানে কতটা মাত্রাতে, ডিগ্রি বুঝালে মাত্রা, আর ফ্রিকোয়েন্সি মানে হাউ ওপেন, কতবার কত সময় ধরে, ঘন ঘন, এরকম বুঝাবে। তো এগুলো বিভিন্ন গ্রামের বিভিন্ন রকমের থাকে, যেমন এই সকল জিনিসগুলোতে দিয়ে দেয়, মিক্স করে দেয়। যাই হোক, আরেকটা জিনিস ভালো করে বুঝে নাও। দেখো এখানে আছে আই স্টেড এট হোম বিকজ অফ রেইন, আই স্টেড এট হোম বিকজ অফ রেইন। এখানে দেখো এইটার মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব নেই, তাহলে যে গ্রুপ অফ ওয়ার্ডে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না, সেটাকে কি বলি আমরা, সেটাকে বলি আমরা ফ্রেজ। আবার নিচে চলে এসো, আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং। তাহলে দেখো এখানে সাবজেক্টও আছে আর ভার্বও আছে, তো যেখানে সাবজেক্ট আর ভার্ব থাকে যে গ্রুপ অফ ওয়ার্ডে, সেটা হয়ে যায় ক্লজ, তার মানে এটা হয়ে গেল ক্লজ। তাহলে শুধুমাত্র বিকজ আছে বলেই যে এটা ক্লজ হবে, অ্যাডভার্ব ক্লজ হবে, সেটা নয়। দেখতে হবে সেখানে আমাদের সাবজেক্ট বা ভার্ব আছে কিনা, যদি থাকে তাহলে সেটা ক্লজ। আশা করি তোমাদের মাথায় এটা ঢুকেছে, ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো এবং সেই সম্বন্ধে আমি আবার বোঝাবো। তো আবার এক্সারসাইজ করবে, আরো ক্লিয়ার হবে।